হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য চাউমিন সবজির রেসিপি। তো সবজি দিয়ে আমরা কীভাবে চাউমিন খাবো তার একদম শর্টকাট একটা রেসিপি নিয়ে এসেছি। তা আমরা ফার্স্টে নিয়েছি লম্বা লম্বা যে লুডুসগুলো থাকে ওগুলো নিয়েছি 1.5 প্যাকেটের মতো। তো এগুলোকে আমি এখন সুন্দর করে গরম পানিতে ফুটিয়ে লুডুসটাকে সেদ্ধ করে নিব। দেখুন লুডুসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি 3 ভাগের আড়াই ভাগ আড়াই অংশটা হচ্ছে সেদ্ধ করব, আর 1 অংশ বাদ রাখবো। এখন তেল দিয়ে দিয়েছি। দেখুন আমি সবজি কেটেছি। এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। ফার্স্টে মরিচের পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব, একটু ভাজা ভাজা করে নিব। কারণ হচ্ছে সবজিগুলো একটু ফ্রাই ভালো হলে দেখা যাচ্ছে র ফ্লেভারটা থাকে না। অনেকেই ক্যাপসিকামের র ফ্লেভারটা নিতে চায় না বা পছন্দ করে না। বেসিক্যালি বাচ্চারা তো সবজি খেতে পছন্দই করে না, তাই একটু ভাজা ভাজা হলে দেখা যাচ্ছে সবজির যে র ফ্লেভারটা থাকে ওটা চলে যায়। দেখা যাচ্ছে বাচ্চারা তখন একটু খেতে উৎসাহ বোধ করে। কালারিং সবজিগুলো যেহেতু শরীরের জন্য খুবই ভালো এবং বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না, এর জন্য ভ্যারাইটিস কালারের সবজিগুলো দিলে দেখা যাচ্ছে ওরা কালারের জন্য সবজিগুলো খেয়ে ফেলে নিজের অজান্তেই। এর জন্য একটু ভ্যারাইটিস কালারিং সবজিগুলো। আর লুডুসটা দেখা যাচ্ছে চাউমিনটা কম বেশি সবাই পছন্দ করেন, ছোট থেকে বড় সবাই। সব কিছুতে মুখ ফিরলেও লুডুসে কখনো মুখ ফিরে না, নতুনত্ব আসতেই থাকে। আর এখন তো বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের লুডুস পাওয়া যায়। এরপর যে আমি দিয়ে দেবো এখন আবার 2টা ডিম। পেঁয়াজগুলোর সাথে ডিমগুলোকে ছোট ছোট করে একদম সুন্দর করে ভেজে নিব, একদম যাতে লুডুসের সাথে মিশে যায়। অনেকে আবার একটু গোটা গোটা রাখতে পছন্দ করে, তবে আমার কাছে একদম মিলিয়ে ফেললেই মনে হয় বেশি ভালো লাগে। তাই সব কিছুতে একটা ডিমের ফ্লেভার পাওয়া যায়। আর একটু গোটা গোটা ভাব রাখলে দেখা যাচ্ছে অনেক সময় পাচ্ছে কেউ, অনেক সময় কেউ পাচ্ছে না, এরকম টাইপের একটা থাকে। তো ওটার থেকে আমার কাছে মনে হয় একদম গিরি গিরি করে ফেললে ওটাই সুন্দর লাগে। এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে, দেখুন আমি তেলের পরিমাণ কিন্তু একদম কম দিয়েছি, যেহেতু বেবি খাবে সেটা মাথায় রেখে এবং যাতে সবারই হেলথের কথা চিন্তা করে। এখন আমি গাজর কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের। তো আমি যেহেতু এখানে 1.5 প্যাকেট লুডুস রান্না করব, এর জন্য আর কি 1.5 কাপ পরিমাণের হচ্ছে গাজর নিয়েছি। এখানে ছোটো ছোটো 2টা গাজর। তো যেহেতু আমি গাজর দিয়েছি তাই আমি অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম। অল্প একটু লবণের প্রয়োজন আছে। আর আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন অবশ্যই জানবেন যে আমি লুডুসে এক্সট্রা কোনো লবণ ইউজ করি না, লুডুসের যে মশলায় যেটা থাকে ওইটাই। তখন আমি গাজরগুলোকে ডিমের সাথে একটু ভেজে নিব। এরপর একটু ভাজা ভাজা হয়ে আসতে দেখাচ্ছে যে সবজিগুলো নর্মালি কাঁচা এমনিতেই খাওয়া যায়, তো সেক্ষেত্রে বেশি ভাজা হওয়ার দরকার নেই। দেখা যাচ্ছে হালকা একটা র ফ্লেভারটা চলে গেলেই দেখা যাচ্ছে আপনার লুডুস দিয়ে দেওয়া যাবে, অন্য সবজি অ্যাড করা যায়। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, যাতে সবজির ভিতরেও মশলাটা খুব ভালো করে ঢুকতে পারে এবং খেতেও দুর্দান্ত হয়। নর্মালি হচ্ছে সবাই অনেকে আমি দেখেছি যে সবজিতে এক্সট্রা কোনো মশলা ইউজ করে না, ডাইরেক্ট লুডুসেই মশলা ইউজ করে। বাট আমার কাছে মনে হয় সবজির ভিতরে যদি লুডুসের মশলাটা বা ম্যাজিক মশলাটা না ঢুকে তাহলে খেতে অতটা সুস্বাদু হয় না। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের ক্যাপসিকাম কুচি, যেটা আমি একদম একটু লম্বা করে একটু চিকেন করে কেটেছি। আর ক্যাপসিকামের ফ্লেভারটা অনেকেই পছন্দ করে না, বেসিক্যালি বাচ্চারা তো নিতেই পারে না, একটা র ফ্লেভার থাকে প্রচুর। তো এর জন্য এটা একটু বেশি ভাজা করলে ভালো হয়। তবে ক্যাপসিকামটা হচ্ছে আদা সিদ্ধই নর্মালি খেলে দেখা যাচ্ছে কালারটা বজায় থাকে, বেশি করতে গেলে কালারটা বজায় থাকে না। তো এখন দিয়ে দেবো আমরা সেদ্ধ করে যে লুডুসটা আমি ছেঁকে রেখেছিলাম গরম পানি থেকে ঠান্ডা পানিতে ভিজিয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন এই লুডুসটার সাথে মশলাগুলোকে আমি সুন্দর করে মিক্স করে নেব। তাহলে আমার লুডুস একদম রেডি। সবজি লুডুস খুবই মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের লুডুসটা যা দুর্দান্ত হয়েছিল, সবাই খুব
মজা করে চেটেপুটে খেয়েছে। এভাবে যদি বাসায় নুডলস রান্না করেন তাহলে হোটেল থেকে কখনোই কিনে খেতে হবে না। বাসায় একদম অল্প সময় শর্টকাটে আপনারা সুন্দর সবজি চাউমিন তৈরি করে খেতে পারবেন। তো এই দেখুন আমার রেডি আমার সবজি চাউমিন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।